বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শেষ দিনের প্রচার নিয়ে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে। ভোটের অধিকার কেড়ে নিতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে। ঢাকার ৮ জনসভায় তারেক রহমান। বনানী, কলাবাগান, পীরজঙ্গি, মাজার রোড, বাসাবো, যাত্রাবাড়ি, জুরাইন, দুপখোলা ও লালবাগের জনসভা থেকে ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান। দুর্নীতি, আইনশৃঙ্খলার ক্ষেত্রে ছাড় নয়। ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা। বিনিয়োগকারীদের উৎসাহিত করা হবে। কলকারখানার মাধ্যমে বেকার সমস্যার সমাধান। মোহাম্মদপুরের জনসভায় জামাতের আমিরের দেয়া বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে, নির্বাচন হাইজ্যাক করার চিন্তা করছে একটি পক্ষ। জনসভায় জামায়াতের আমির। বিএনপির প্রতি ইঙ্গিত করে জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, জনগণ তাদের অতীত দেখেছে আর এখন তাদের কার্যকলাপ দেখছে। সরকারের কিছু আমলা এখনো দলবাজি করছেন। মানুষের ভোট কেড়ে নেওয়ার পায়তারা করা হচ্ছে। ভোট কেন্দ্রে মোবাইল নেওয়া ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে, ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে, সিদ্ধান্ত বদলালো ইসি। ভোটের সময় যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে, ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচল নিষেধ। নির্বাচনী সহিংসতা ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে, তফসিলের পর ২৩৭ সহিংস ঘটনা। জাতীয় নির্বাচন ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে সহিংস ঘটনায় নিহত হন ১৭ জন। তবে সরকারের দাবি রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে ৫টি হত্যাকাণ্ডে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করা ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে, পাল্টা শুল্ক কমল ১%। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সই। দৈনিক সমকাল। প্রচার শেষ, ভোটের অপেক্ষা। প্রচারণা করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি। জনসভা আয়োজনে ৯৬ ঘন্টার নিষেধাজ্ঞা। ৮১ ঘন্টা নিজ এলাকার বাইরে থাকা নিষেধ। ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা। নির্বাচন নিয়ে বিটিভিতে দেওয়া জাতির উদ্দেশ্যে ভাষণে তারেক রহমানের বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, অতীতের ভুল ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করে ভোট চাইলেন তারেক রহমান। জাতির উদ্দেশ্যে ভাষণ। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, এটা বিএনপির অঙ্গীকার। আগামী দিনে সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ। জাতির উদ্দেশ্যে দেয়া জামাতের আমিরের বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে, আসুন দেশ গড়ার মহাসুযোগ কাজে লাগাই। দৈনিক যুগান্তর। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ দিনে জমজমাট প্রচারণা। নির্বাচনী প্রচার শেষ। ঢাকায় শেষ সমাবেশ করলেন তারেক রহমান ও ডাক্তার শফিকুর রহমান। নিরাপত্তায় মাঠে ১ লাখ সেনা সদস্য। আইনশৃঙ্খলা বাহিনীর ৯,১৯,০০০ সদস্য। নির্বাচনী সহিংসতা ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, সহিংসতার আলোচনায় সর্বোচ্চ নিরাপত্তা। সংসদ নির্বাচন ও গণভোট। তফসিল ঘোষণার পর গুলিতে নিহত ১০। সারা দেশে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৬,০০০। ঢাকায় ৩৭। দৈনিক কালের কণ্ঠ। প্রচার শেষ, সরকারের বিদায়ী সুর। সংসদ নির্বাচন ও গণভোট আর প্রচারণা নয়, করলে শাস্তি। লাল পাসপোর্ট জমা ১৩ উপদেষ্টার। গুরুত্বপূর্ণ নথি ফাইল সই হচ্ছে শেষ মুহূর্তে। কারো বাসায় যাচ্ছে ব্যক্তিগত নথি ও জিনিসপত্র। নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে পত্রিকার রিপোর্টে শিরোনাম করেছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু, ঐতিহাসিক করার অঙ্গীকার পুনর্ব্যক্ত। জাতির উদ্দেশ্যে দেয়া তারেক রহমান ও ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য নিয়ে দৈনিক আমার দেশ তাদের প্রধান শিরোনাম করেছে, দুর্নীতি দমনে যতটা কঠোর হওয়া যায় ততটাই হবে বিএনপি। জাতির উদ্দেশ্যে ভাষণে তারেক রহমান। আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি। বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনের উপর জোর। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, প্রবাসী কার্ড চালু করা হবে। তরুণদের প্রত্যাশার নতুন দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন। জাতির উদ্দেশ্যে ভাষণে জামাত আমির। প্রথম দিন ফজর পরেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন শুরু করব। গণভোটে হ্যাঁ বললে সংস্কার প্রক্রিয়া পূর্ণতা পাবে। নারীরা সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে। শেষ দিনের প্রচারে তারেক রহমান ও ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য নিয়ে দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, মুখোমুখি। ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যেন বিভ্রান্ত করতে না পারে। ভোটারদের সতর্ক করলেন বিএনপি চেয়ারম্যান। পারিবারিক পরিচয়ে দেশের চালক হতে পারবে না। পরিবর্তনের পক্ষে ভোট চাইলেন জামাত আমির। সচিবদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে পত্রিকার রিপোর্টের শিরোনাম করেছে, গণভোটে হ্যাঁ জিতলে ফিরবে না অপশাসন। সচিবদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। দৈনিক কালবেলা। বিএনপির দিকে ঝুঁকছে আওয়ামী লীগ সমর্থকরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় তাদের বড় ভোট ব্যাংক এখন সুইং ফ্যাক্টর। আওয়ামী লীগ সমর্থকরা কেন ইতিবাচক? নিরাপত্তা, ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান ও স্থানীয় বাস্তবতা বিবেচনায় আস্থা তৈরি। কোথাও দলে ভেড়ানো, কোথাও নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের আশ্বাস। বিএনপি ক্ষমতা এলে রাজনীতির পথ খুলবে আওয়ামী লীগের। মুক্তিযুদ্ধ ইস্যুতে আপোষহীন মনোভাব। রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার বিপক্ষে অবস্থান। রাষ্ট্রপতিকে পদত্যাগ করানোর আন্দোলনে বিরোধিতা। সংসদ নির্বাচন ইস্যুতে পত্রিকাটা আরও একটি প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, প্রচারের ডামাডোল শেষ, শুধুই ভোটের অপেক্ষা। ভোট উপলক্ষে কাল বুধবার ও পরশু বৃহস্পতিবার ভোটের দিন সরকারি সাধারণ ছুটি ঘোষণা। দৈনিক আজকের পত্রিকা। ভোটের প্রচার শেষ, অপেক্ষা 2 দিনের।